নমস্কার বন্ধুরা, আগামীকাল অক্ষয় তৃতীয়া, কিন্তু আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে পুজোটা কবে করব। 20 এপ্রিল নাকি 19 এপ্রিল? জিনিস কিনবো কবে? দান করব কখন? গঙ্গা স্নান কখন? এরকম অনেক প্রশ্নের উত্তর আপনাদের মাথায় ঘুরছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে। তার সাথেই আমি বলে দেব আপনারা যেদিন পুজো করছেন, মানে আগামীকাল সোমবার 20 এপ্রিল, এই দিনে পুজোর শুভ সময় কি রয়েছে, কোন সময়ের মধ্যে পুজো করবেন, কোন সময়ের মধ্যে দান করবেন, কোন সময়ের মধ্যে জিনিস কেনাকাটা করবেন, সমস্তটাই রয়েছে। এই দিন বাড়িতে কিভাবে অক্ষয় তৃতীয়ার পুজো করবেন, এছাড়াও এই দিন পুরাণে কি কি ঘটনা ঘটেছিল যেই কারণে এই তিথিটি অক্ষয় তৃতীয়া তিথি হিসেবে পরিচিত হয়ে আসছে। 24টি মাহাত্ম্য কথা রয়েছে আজকের ভিডিওতে, যা অক্ষয় তৃতীয়ার দিন শুনলে সংসারে আয় উন্নতি বাড়বে ও যে কোনো কাজে সাফল্য আসবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মী দেবীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। গণেশ বাবাজিকে স্মরণ করে লিখুন ওং গাং গণেশায় নমঃ। পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে 13 বছর কাটিয়ে ফেলেন, তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন। এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ অক্ষয় তৃতীয়া, আজ যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে প্রভাবশালী হয়ে উঠবে। তাই অবশ্যই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণুর পুজো করুন, যাতে আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে। একই সঙ্গে আপনারা অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশেরও পুজো করবেন। গণেশ বাবার পুজো করার জন্য আপনাদের লাগবে দুর্বা ঘাস আর জবা ফুল, সাথে গণেশ বাবার পছন্দের লাড্ডু, হলুদ রঙের লাড্ডু আনবেন। আর মা লক্ষ্মীর পছন্দের সাদা মিষ্টান্ন, যে কোনো সাদা রঙের সন্দেশ অথবা আপনারা 5 রকমের ফল প্রসাদ ইত্যাদি অর্পণ করবেন। তার সাথে আপনারা রাখবেন বেল পাতা আর যে কোনো রঙিন ফুল, সাথে মা লক্ষ্মীর হাতে একটি পদ্ম ফুল দেবেন। খুব বেশি দেরি না করে চলুন আপনাদের জানিয়ে দিই আপনারা কবে পুজো করবেন। 20 এপ্রিল সোমবার দিন, এই দিন এই পুজোর জন্য সবচেয়ে শুভ দিন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী 5ই বৈশাখ রবিবার 19 এপ্রিল দুপুর 1:14 পর থেকে অক্ষয় তৃতীয়া তিথি পড়ছে। পরের দিন অর্থাৎ 6 বৈশাখ সোমবার 20 এপ্রিল সকাল 10:53 পর্যন্ত তিথি থাকবে। এই পরিস্থিতিতে আপনারা 20 এপ্রিল সোমবার দিন, এই দিনেই কিন্তু পুজো পাঠ, কেনাকাটা, দান, গঙ্গা স্নান যা কিছু শুভ কাজ করার রয়েছে এই দিনেই করবেন। আপনাদের পুজোর জন্য শুভ সময় থাকছে 20 এপ্রিল সোমবার দিন সকাল 8:27 থেকে শুরু করে সকাল 10:53 মধ্যে। আর যারা এই দিন গঙ্গা স্নান করতে চান, গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 5:17 থেকে শুরু করে সকাল 6:46 মধ্যে। এই দিন কেনাকাটার শুভ সময় থাকছে, আপনারা পুজো মিটিয়ে নেবেন 10:53 মধ্যে। তার পরবর্তী সময় 12:15 মধ্যে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন। যদি সেই সময়ের মধ্যে সম্ভব না হয় তাহলে 2:15 থেকে শুরু করে বিকেল 5:20 মধ্যেও কেনাকাটা করতে পারবেন। এছাড়া সন্ধ্যা 6:15 থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে কেনাকাটা করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে কিভাবে লক্ষ্মী গণেশের পুজো করবেন চলুন জেনে নেওয়া যাক। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই উপবাস করে পুজো করতে হবে। ভোরবেলা থেকেই প্রস্তুত হন, হলুদ কাপড় পরিধান করুন, সম্ভব হলে নদীতে স্নান করুন অথবা স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। অর্ঘ্য হিসেবে সূর্যদেবকে প্রথমে জল নিবেদন করুন এবং তারপরেই কিন্তু আপনারা পুজো শুরু করতে পারবেন। গঙ্গা জল ছিটিয়ে নিন নিজের গায়ে, ঘরের সমস্ত জায়গায় এবং পুজোর বেদিতে শুদ্ধ করার জন্য। এরপরে পুজোর ঘরে হলুদ কাপড়ে ঢাকা কাঠের চৌকিতে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন। আপনি যদি কোনো জিনিস ক্রয় করে আনেন, সোনা হোক, রূপো হোক বা কোনো ধাতুর বাসন কোসন, সমস্ত কিছু কিন্তু আপনারা দেবতাদের সামনে রাখুন। এই দিনে চন্দন গুঁড়ো এবং গোলাপ জলের পেস্ট তৈরি করুন। দেবতাদের মূর্তির গায়ে একটি করে তিলক লাগান। যদি চন্দন গুঁড়ো না থাকে চন্দন বেটেও আপনারা তিলক লাগিয়ে দিতে পারেন। এরপর পুজোর শুরুতেই ঘট প্রস্তুত করে নিতে হবে। প্রথমেই আপনারা ঘটটির গায়ে হলুদ মাখিয়ে দিন এবং তারপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। জল দিয়ে কলস পূর্ণ করুন। কিছু হলুদ এবং কুমকুম, কয়েকটি মুদ্রা যোগ করুন। একই সাথে ওই সমস্ত জিনিস কিন্তু আপনারা ঘটের মধ্যে রাখবেন। একগুচ্ছ আম পাতা কলসে রাখুন, অর্থাৎ ঘটের ওপরে রাখতে হবে, পাতাগুলো যেন উপরের দিকে মুখ করে থাকে। এবার ঘটের ওপরে একটি ডাব অথবা নারকেল রাখুন এবং তার গায়েও স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। চৌকির উপর আলতো করে ঘটটি বসিয়ে দিন। এরপরে আপনাদেরকে ধূপ জ্বালিয়ে নিতে হবে। ঘি অথবা তেলের প্রদীপ জ্বালান। একটি হলুদ আসনে বসতে হবে।
ভগবান গণেশের জন্য ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্র জপ করুন এবং দুর্বা ঘাস আর ফুল পায়ে অর্পণ করুন। জল, অক্ষত, ফুল, ফল, দক্ষিণা এবং ভোগ প্রসাদ নিবেদন করুন। দেবতাদের আশীর্বাদ কামনা করুন। দেবীর লক্ষ্মীর জন্য আপনারা ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র জপ করুন এবং মা লক্ষ্মীর পায়ে একটি বেলপাতা আর ফুল অর্পণ করুন, আর একটি পদ্ম ফুল অবশ্যই রাখবেন। দেবী লক্ষ্মীর আরাধনা করলে অবশ্যই তার সাথেই কিন্তু আপনারা বিষ্ণুর আরাধনাও করবেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুর আরাধনা অবশ্যই করতে হয় সংসারে শ্রীবৃদ্ধির জন্য। ভগবান বিষ্ণুর চরণে চন্দন এবং তুলসী পাতা অর্পণ করুন। চন্দন সহযোগে তুলসী পাতা আর একটি ফুল অর্পণ করবেন এবং এই দিনে পারলে বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু চল্লিশা পাঠ করবেন। বাড়িতেই তৈরি করা ভোগ, দুধ, চাল, ডালের মতো উপাদান দিয়ে তৈরি করা ভোগ, যেমন পায়েস, খিচুড়ি, লুচি, সুজি, এই সমস্ত ভোগ দেবতাদের কাছে নিবেদন করুন। পরিবারের সকল সদস্যের সাথে আরতি করুন। সব শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। এইভাবেই আপনাদের পুজো সম্পন্ন হবে। এবার আপনাদের শোনাবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। পৌরাণিক যুগ থেকে অক্ষয় তৃতীয়ার দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে জানা যায়। এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন। দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই দিনেই। এই দিনে সত্যযুগ শেষ হয়ে ক্রেতা যুগের সূচনা হয়েছিল। এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীরও পুজো করা হয়ে থাকে। ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল নিয়ে শ্রীকৃষ্ণ তার সমস্ত দুঃখ মোচন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়াতেই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন দুঃশাসন এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণ রক্ষা করতে তাকে অক্ষয় বস্ত্র প্রদান করেছিলেন, যাতে করে তার বস্ত্র কখনোই শেষ হয়েছিল না। শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। এই দিনেই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ক্রেতা যুগের সূচনা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রাও শুরু হয়েছিল এই তিথিতেই। এছাড়াও পৌরাণিক যুগ থেকে এই দিনেই সোনা রূপা কেনার চল রয়েছে, যা ধনসম্পদ বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। তবে আপনারা যদি সোনা রূপার মতো মূল্যবান ধাতু না কিনতে পারেন, যে কোনো ধাতুর তৈরি কাঁসার বাসন, পেতলের বাসন, তামার বাসন বা অন্য কোনো মূল্যবান জিনিস কিনতে পারেন। বাড়ি গাড়ি যা কিছু আপনারা কিনতে পারেন এই দিন অক্ষয় হয়ে থাকবে। যে কোনো ঠাকুরের মূর্তিও কিনে এই দিন বাড়িতে আনতে পারেন। এই দিনে নতুন ব্যবসা শুরু করা, হালখাতা, নতুন কোনো কাজের সূচনা করা অত্যন্ত শুভ। এছাড়াও এই দিনে কৃষকরা নতুন বীজ বপন করে থাকেন অক্ষয় ফল লাভের আশায়। অক্ষয় তৃতীয়ায় আপনারা কিভাবে পুজো করবেন, কি খাবেন, কি খাবেন না, সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলি গিয়ে দেখতে পারেন। এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। তার সাথে আপনারা কি কি খাবেন আর কোন জিনিসগুলি খাওয়া যাবে না, সমস্ত কিছুই রয়েছে সেই ভিডিওতে। চাইলে গিয়ে সেটি দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওতে যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।